বন্ধুরা, আজকে আমি তোমাদের এমন একটা গল্প বলতে যাচ্ছি যেটা শুনলে তোমাদের গা ছমছম করবে। সমুদ্রের গভীরতা নিয়ে আমরা অনেক কিছু জানি, কিন্তু যেটা জানি না সেটাই সবচেয়ে ভয়ঙ্কর। তো চলো শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই টেইলর নামের একজন মানুষকে। সে একটা রেস্কিউ টিমের লিডার। সমুদ্রের নিচে একটা সাবমারিনে কিছু মানুষ আটকা পড়েছে, আর টেইলর তার দলকে নিয়ে সেই মানুষগুলোকে বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু হঠাৎ করেই সবকিছু ওলটপালট হয়ে যায়। একটা বিশাল কিছু অন্ধকার জলের ভেতর থেকে সাবমারিনে প্রচণ্ড জোরে ধাক্কা মারে। পুরো সাবমারিনটা কেঁপে ওঠে। তখনই টেইলর বুঝতে পারে, যদি তারা এখানে বেশিক্ষণ থাকে তাহলে কেউ বাঁচবে না। সে মন শক্ত করে যতজনকে পারে বাইরে নিয়ে আসে, কয়েকজনকে ভেতরে রেখেই। এটা সে চায়নি, কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না। তারা সেখান থেকে যাবার সাথে সাথেই সেই অদৃশ্য দানব সাবমারিনটাকে চুরমার করে দেয়। এই দানবটা আসলে কি, আমরা একটু পরেই জানতে পারব। টেইলর দাঁড়িয়ে দেখে আর ভেতরে ভেতরে ভেঙে পড়ে। এরপর 5 বছর কেটে যায়। সমুদ্রের তলদেশে একটা রিসার্চ সেন্টার দেখানো হয়। বিজ্ঞান আর প্রযুক্তির এক অসাধারণ মিলনস্থল। সেই রিসার্চ সেন্টারের মালিক একজন বিলিয়নিয়ার। সে রিসার্চ টিমের লিডার আর তার মেয়ে সুইনকে সাথে নিয়ে সেন্টারের এক বিশেষ ঘরে যায়। তার পুরো টিমও সেখানে আছে। তারপর লিডার বলে, দুনিয়া এতদিন ভেবে এসেছে মারিয়ানা ট্রেঞ্চই সমুদ্রের সবচেয়ে গভীরতম জায়গা, কিন্তু না, মারিয়ানা ট্রেঞ্চের নিচেও একটা স্তর আছে, আর সেই স্তরের নিচে লুকিয়ে আছে একটা পুরো দুনিয়া। সেই দুনিয়াটা আবিষ্কার করতেই সেন্টারের মালিক একটা গ্লাইডার পাঠিয়েছে। 3 জন বিজ্ঞানী সেই গ্লাইডারে চড়ে গভীর সমুদ্রের দিকে রওনা দেয়। গ্লাইডার ধীরে ধীরে নিচে নামতে থাকে। মারিয়ানা ট্রেঞ্চ পার হওয়ার পর যে দৃশ্য সামনে আসে সেটা বর্ণনা করার ভাষা ছিল না। অদ্ভুত আলো, অজানা প্রাণী এবং রঙিন রঙিন মাছ, এমন সব জিনিস যেগুলো মানুষ কোনোদিন দেখেনি, যেন অন্য একটা পৃথিবী। 3 জনই অবাক হয়ে বাইরে তাকিয়ে আছে। এতদিনের তাদের স্বপ্ন সত্যি হয়েছে। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ থাকে না। হঠাৎ করে কিছু একটা গ্লাইডারের সজোরে ধাক্কা মারে। মেয়েটার সাথে সাথে রিসার্চ সেন্টারে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সিগন্যাল কেটে যায়। পুরো যোগাযোগ বন্ধ হয়ে যায়। রিসার্চ সেন্টারে থাকা সবাই খুব ভয় পেয়ে যায়। সেন্টারের মালিক বলে, ওদের বাঁচাতেই হবে, কিন্তু ওই গভীরতায় যাওয়ার জন্য সাহস আর ক্ষমতা দুটোই লাগবে। লিডার তখন একটাই নাম বলে, টেইলর। টিমের একজন সদস্য সাথে সাথে বলে, টেইলরকে আমরা বিশ্বাস করব কি করে? সে আগেও কিছু মানুষকে সাবমারিনে রেখে চলে এসেছিল, তাই টেইলরের চাকরি চলে যায়। লিডার শান্তভাবে জবাব দেয়, এই মুহূর্তে টেইলর ছাড়া আর কেউ নেই, তাকে আনতেই হবে। টেইলর এখন থাইল্যান্ডে ছিল। লিডার নিজে সেখানে গিয়ে টেইলর সেই জায়গায় যাবার কথা বলে। টেইলর প্রথমেই বারণ করে দেয়। লিডার বলে, টেইলর, তোমার এক্স ওয়াইফও সেখানে আটকা পড়ে আছে। টেইলর শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। এদিকে সুইন টেইলরের উপর ভরসা না করেই সে একা একটা সাবমারিন নিয়ে গভীর সমুদ্রে নেমে পড়ে। লিডার যখন টেইলরকে নিয়ে রিসার্চ সেন্টারে আসে, তখন জানতে পারে সুইন সেখানে আগেই চলে গেছে। টেইলরকে একটা অত্যাধুনিক সাবমারিন দেওয়া হয়। সে যখন সাবমারিনের ভিতরে যায়, তখন সুইনের ছোট্ট মেয়েটা সামনে এসে বলে, প্লিজ আমার মাকে ফিরিয়ে এনো। টেইলর তার দিকে তাকিয়ে একটু থামে, তারপর মাথা নাড়িয়ে বলে, আনব। তারপর সমুদ্রের অন্ধকারে ডুব দেয়। সুইন ততক্ষণে আটকে পড়া 3 জনের কাছে পৌঁছে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা বিশাল অক্টোপাস তার সাবমেরিনকে পেঁচিয়ে ধরে। তার শক্তিশালী বাহু দিয়ে সাবমেরিনকে দুমড়ে দেওয়ার চেষ্টা করে। সুইন খুবই ভয় পেয়ে যায়। তখনই অক্টোপাসটা হঠাৎ সাবমেরিনটি ছেড়ে দেয়, কারণ একটা বিশাল শার্ক অক্টোপাসকে এক কামড়ে খেয়ে ফেলে। সেটা কোনো সাধারণ শার্ক ছিল না, এটা হলো মেগালোডন। ঠিক তখনই টেইলরও এসে পড়ে। সে সুইনকে বলে, তোমার সাবমেরিন নষ্ট হয়ে গেছে, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। তারপর সুইন সেখান থেকে চলে যায়। এরপর টেইলর আটকে পড়া টিম মেম্বারদের বাঁচানো শুরু করে, কিন্তু সেই শার্ক, যার নাম মেগ, সে আবার ফিরে আসে। রেস্কিউ চলাকালীন একজন টিম মেম্বার সাবমেরিনে ঢুকতে অস্বীকার করে। সে নিজেকে গ্লাইডারের ভেতরে বন্ধ করে নেয়, যাতে বাকিরা সেখান থেকে বেরিয়ে যেতে পারে। মেগ এক ঝটকায় তাকে গিলে নেয়। সবাই স্তব্ধ হয়ে যায়। রিসার্চ সেন্টারে ফিরে যখন তারা মেগ নিয়ে গবেষণা শুরু করে, তখন বেরিয়ে আসে এক অবিশ্বাস্য তথ্য। এই প্রজাতির শার্ক লক্ষ লক্ষ বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে মানুষ জানত, কিন্তু আসলে তারা মরেনি। তারা মারিয়ানা ট্রেঞ্চের সেই গোপন স্তরের নিচে লুকিয়েছিল হাজার হাজার বছর ধরে। এই শার্ক এতটাই বড় ছিল যে একসাথে 3টে সাধারণ শার্ককে সে অনায়াসে খেয়ে ফেলত। গল্পে মোড় ঘুরে যায় যখন সুইনের ছোট্ট মেয়েটা একা সেই ঘরের দিকে চলে যায়। সেখানে কাঁচের দেয়াল দিয়ে সমুদ্রের সৌন্দর্যটা দেখা যায়। হঠাৎ অন্ধকার থেকে মেগ বের হয়ে আসে। সে তার করাতের মতো ধারালো দাঁত দিয়ে বুলেট প্রুফ কাঁচে আঘাত করে।
কাঁচ ভাঙে না, কিন্তু গভীর দাগ বসে যায়। বাচ্চা মেয়েটার চিৎকার শুনে সবাই ছুটে আসে। তারা তার কাছে একটা ছোট শার্ক দেখতে পায়। সবাই মনে করে মেয়েটা বুঝি ওটা দেখে ভয় পেয়েছে। কিন্তু তখনই অন্ধকার চিরে বের হয়ে আসে ম্যাগ। এক মুহূর্তেই সে সেই ছোট শার্কটাকে গিলে নেয়। সবাই বুঝে যায় বিপদ এখন আর নিচে নেই, সে এবার উপরে উঠে এসেছে। কিছুক্ষণ পর খবর আসে কাছেই কয়েকটা বোটে হামলা হয়েছে। তারা সেখানে গিয়ে দেখে 3টে বোট একসাথে ডুবিয়ে দিয়েছে ওই ম্যাগ। লিডার বলে এক্ষুনি কিছু একটা করতে হবে, না হলে আরও অনেক মানুষ মারা যাবে। টিমের মধ্যে তর্ক শুরু হয়ে যায় ম্যাগকে কিভাবে থামানো যাবে। কেউ বলে বেহুশ করে খাঁচায় বন্দি করতে হবে। টেইলর বলে এটা সম্ভব না, ও অনেক বড়। টেইলর বলে আপাতত ওর গায়ে একটা ট্র্যাকার লাগিয়ে দিই, তাহলে অন্তত জানতে পারবো ও কোথায় যাচ্ছে। সবাই এতে রাজি হয়, কিন্তু কাজটা করবে কে? টেইলর নিজেই এগিয়ে আসে। তাকে একটা বিশেষ গান দেওয়া হয়, যেটা দিয়ে ট্র্যাকার মেগের শরীরে শ্যুট করতে হবে। টেইলর মেগের কাছে যেতেই সে গা ঢাকা দেয়, কিন্তু টেইলরের চোখ তীক্ষ্ণ। সে দূরে পানির উপর মেগের পাখনা দেখা যায়। সে নিশানা ধরে ট্র্যাকার লাগিয়ে দেয়, কিন্তু টেইলরকে টেনে দেওয়ার সময় দড়িতে শব্দ হয়। সেই শব্দ পেয়ে ম্যাগ ফিরে আসে, সরাসরি টেইলরের উপর হামলা করে। বাকি টিম মেম্বাররা দ্রুত টেইলরকে বোটে তুলে নেয় কোনো রকমে। এবার পরিকল্পনা পাল্টায়। ম্যাগকে থামাতে হলে তাকে বেহুশ করতে হবে। তারা একটা মোটা বুলেট প্রুফ কাচের বাক্স তৈরি করে। সুইনকে সেই বাক্সের ভেতরে রাখা হয়, তার হাতে একটা বিষাক্ত ইনজেকশন দেওয়া হয়। পরিকল্পনা হলো ম্যাগ যখন বাক্সে আক্রমণ করবে, তখন সুইন সেই ইনজেকশন ম্যাগের গায়ে মারবে। বাক্সটাকে শক্ত তার দিয়ে বেঁধে সমুদ্রের গভীরে নামানো হয়। কিছুক্ষণ পরে মেঘ আসে। সেই বাক্সে আক্রমণ করে, কাঁচ ভাঙে না, কিন্তু হঠাৎ সেই শক্ত তারটা ছিঁড়ে যায়। মেঘ পুরো বাক্সটা তার মুখে তুলে নেয়। টেইলর আর এক মুহূর্ত দেরি না করে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। উপর থেকে বাকি টিম মেম্বাররা মাংসের টুকরো পানিতে ফেলে মেঘের মনোযোগ সরাতে। মেঘ সেদিকে যায়। টেইলর সুইনকে টেনে বের করে আনে। টেইলর আর সুইন উপরে উঠতে থাকে, কিন্তু মেঘ তাদের দেখে ফেলে। মেঘ তাদের দিকে আসতে থাকে। সুইন শেষ মুহূর্তে সেই বিষের ইনজেকশন সরাসরি মেঘের মুখে ছড়ে মারে। বিষ খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। মেঘ ওখানেই মারা যায়, তারপর ধীরে ধীরে তলিয়ে যায়। টেইলর আর সুইন উপরে উঠে আসে। মেঘকে উপরে টেনে তোলা হয়। সবাই আনন্দ করতে থাকে। এর মধ্যে তখনই একজন পানিতে পড়ে যায়। হঠাৎ নিচ থেকে উঠে আসে আরেকটা কালো ছায়া, মেঘের চেয়েও বড়। পলকে সে সেই মানুষটাকে গিলে নেয়। তাদের আনন্দের মুহূর্ত শোকে পরিণত হয়ে যায়। এই নতুন মেঘ মৃত শার্ককে খেতে এগিয়ে আসে। দুটো ওজনে বোট কাত হয়ে যায়। আরেকজন টিম মেম্বার পানিতে পড়ে যায়। মেঘ তাকেও খেয়ে ফেলে। বাকিরা রেস্কিউ বোট নিয়ে পালাতে শুরু করে, কিন্তু মেঘ তাদের পিছু ছাড়ে না। তখন কয়েকটা হেলিকপ্টার চলে আসে। তারা মেঘের গায়ে ট্র্যাকার লাগিয়ে দেয় আর গুলি করতে শুরু করে। মেঘ ঘাবড়ে পালিয়ে যায়, কিন্তু ততক্ষণে লিডার গুরুতর আহত হয়ে যায়। সে ওখানেই মারা যায়। সুইন তার বাবাকে হারিয়ে খুব ভেঙে পড়ে। টেইলর তাকে সান্ত্বনা দেয়। রিসার্চ সেন্টারে ফিরে আসার পর সেন্টারের মালিক বলে, চিন্তার কোনো কারণ নেই, এখানে চাইনিজ আর্মি আসছে, সব ঠিক হয়ে যাবে। এই কথা বলে সে হেলিকপ্টারে চেপে চলে যায়, কিন্তু কোনো আর্মি আসে না। পরে জানা যায় সে মিথ্যা বলেছিল। সে চেয়েছিল মেঘকে একা মেরে সব কৃতিত্ব নিজে নেবে। সে তার টিম নিয়ে এবং বিস্ফোরক অস্ত্র নিয়ে মেঘের দিকে এগিয়ে গিয়েছিল। একটা বিশাল বিস্ফোরণ ঘটায়। পানিতে মাংসের টুকরো ভাসতে দেখে সে ভাবে মেঘকে সে মেরে ফেলেছে, কিন্তু কাছে গিয়ে দেখে সেটা মেঘ নয়, একটা তিমি ছিল। সে পা পিছলে বোট থেকে পড়ে যায়, কিন্তু আসল মেঘ তখনও সেখানেই ছিল। সে তার জীবন বাঁচাতে কাছেই মরা তিমির শরীরে ওঠার চেষ্টা করে। তখনই মেঘ এসে এক কামড়ে এসে তাকে খেয়ে ফেলে। বাকি টিমের লোকরা বুঝতে পারে তাদেরকে কেউ বাঁচাতে আসবে না। টেইলর বলে, এখন আমাদের একাই লড়তে হবে। তারা ট্র্যাকার দেখে বুঝতে পারে কাছেই একটা ট্যুরিস্ট বিচ আছে, আর মেঘ ওই দিকে যাচ্ছে যেখানে হাজার হাজার মানুষ ছুটি কাটাতে এসেছে। তারা সময় নষ্ট না করে সেদিকে যায়, কিন্তু মেঘ আগেই সেখানে পৌঁছে যায়। বিচে শুরু হয় আতঙ্ক। মানুষগুলোকে খেতে শুরু করে। চারিদিকে রক্ত আর চিৎকার। এদিকে টেইলর পানিতে একটা সেন্সর লাগায়, যেটা তিমির ডাকের মতো শব্দ করে। মেঘ সেই শব্দ শুনে সেদিকে যায়। টেইলর আর সুইন গ্লাইডার নিয়ে প্রস্তুত হয়। গ্লাইডারে রকেট লঞ্চার লাগানো ছিল। মেঘ তাদের কাছে আসতেই তারা সরে যায়, কিন্তু মেঘ টেইলরের গ্লাইডারে ধাক্কা মারে। তার ফলে বাটন নষ্ট হয়ে যায়। মেঘ বারবার গ্লাইডারে আঘাত করতে থাকে। টেইলর শেষ চেষ্টায় গ্লাইডারকে মেঘের একদম কাছ দিয়ে নিয়ে যায়।
গ্লাইডারে থাকা ধারালো অংশ মেঘের শরীরে অনেকটা কেটে ফেলে। মেঘ কিছুটা আহত হয়ে পড়ে, কিন্তু থামে না। সে আবার আসে, গ্লাইডারের কাঁচ ভাঙতে শুরু করে। টেইলার খুব তাড়াতাড়ি বের হয়ে আসে। টেইলার একটা ধারালো লোহার টুকরো তুলে সরাসরি মেঘের চোখে ঢুকিয়ে দেয়। মেঘ যন্ত্রণায় ছটপট করে, রক্ত ছড়িয়ে পড়ে সমুদ্রে। সেই রক্তের গন্ধে শত শত ছোট শার্ক এসে যায়। তারা সবাই মিলে আহত মেঘকে ঘিরে ধরে, দেখতে দেখতে তাকে খেয়ে ফেলে। সুইন সময় মতো টেইলারকে টেনে তোলে। দুজনে পানি থেকে বের হয়ে আসে। তারপর সবাই শান্তিতে শ্বাস নেয়। সমুদ্র আবার শান্ত হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা কমেন্টে জানাও। আর যদি এই রকম রোমাঞ্চকর সিনেমার গল্প আরও শুনতে চাও, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে নিয়ে আসবো আর একটা দুর্দান্ত গল্প। তাই সবাই ভালো থেকো।